বিভিন্ন পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ। হু থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, হু এর পরিবর্তে আমাদের বাই হুম বসাতে হবে। তারপর সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে ইউ আমাদের বসবে সাবজেক্ট হিসেবে, সেহেতু আমাদের এই টেন্স অনুযায়ী, এটা যেহেতু পাস্ট টেন্স, সেহেতু আমাদের ওয়ার বসবে। দেন হচ্ছে আমাদের সাবজেক্ট ইউ বসবে। তারপর প্রিন্সিপাল ভার্ব গিভ, এটার হচ্ছে ভার্ব 3 বসাতে হবে গিভেন। দেন হচ্ছে আমাদের বাকি অংশ বসাতে হবে দিস পেন। সর্বশেষ আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসবে। হ্যাভ হ্যাজ অবলিক 2 প্লাস ভার্ব 1 থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের যে 2 প্লাস ভার্বের পরে যেই অবজেক্ট আছে সেটা প্রথমেই বসাতে হবে। এখানে যেহেতু ইট আসবে, ইট আছে, ইট বসবে। তারপর হচ্ছে আমাদের যে অক্সিলারি ভার্বটা আছে হ্যাভ অথবা হ্যাজ, সেটা সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। যেহেতু এখানে ইট আছে সেহেতু হ্যাভ নয় হ্যাজ বসবে। দেন হচ্ছে আমাদের এই টু ডুর পরে মানে মাঝে বি ডান বসবে, টু বি ডান। দেন হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন বাই বসবে। সর্বশেষ হচ্ছে আমাদের এই সাবজেক্ট আই এর অবজেক্ট ফর্ম মি বসবে। এখন একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখি। এখানে যেহেতু লেট আছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটার ভয়েস চেঞ্জ করতে হলে কীভাবে করতে হবে। লেট থাকার কারণে লেট বসবে। তারপর আমাদের এ সংটা বসবে। এ সং বসানোর পরে তারপর হচ্ছে আমাদের আমরা বি বসাবো। লেট থাকলে এখানে ইম্পারেটিভের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের একটা বি বসাতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল ভার্ব আছে সেটা হচ্ছে আমরা ভার্ব 3 বসাবো সাং। তারপর হচ্ছে আমরা বাই বসাবো। সর্বশেষ হচ্ছে আমরা যে আমাদের লেটের পরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে বাইয়ের পরে বসিয়ে দিব। আসুন আমরা একটা স্পেশাল ভার্বের একটা ভয়েস চেঞ্জ দেখি। এখানে হচ্ছে সারপ্রাইজ একটি স্পেশাল ভার্ব। এটাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। আমাদের প্রথমে হচ্ছে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বসাবো। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু এটা এখানে ইডি যুক্ত আছে সেহেতু এটা হচ্ছে পাস্ট টেন্স, সেহেতু এখানে এই এর সাথে আইয়ের সাথে মিল রেখে আমরা ওয়াজ বসাবো, পাস্ট টেন্সের ওয়াজ বসাবো। দেন হচ্ছে আমাদের এই সারপ্রাইজডের ভার্ব 3 বসাবো সারপ্রাইজড। দেন হচ্ছে যেহেতু এটা একটা স্পেশাল ভার্ব, এটার পরে বাই না বসে অ্যাড বসবে। তারপর সর্বশেষ হচ্ছে আমাদের সাবজেক্টটাকে অবজেক্ট বসাবো হিজ বিহেভিয়ার। আচ্ছা, আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম নিয়ম দেখি। আচ্ছা দেখেন, এখানে আছে দি পিল টেস্টেড বিটার, অর্থাৎ এই টেস্ট কিন্তু অ্যাকচুয়ালি দি পিল নেয় না। এই দি পিলের টেস্টটা কোনো ব্যক্তি বা বস্তু নেয়। আচ্ছা, যেহেতু এখানে দি পিল হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং টেস্টটা সেই পিল নিচ্ছে না, সেহেতু এটা একটু ভিন্নভাবে করতে হবে। তাহলে এটা কীভাবে, প্রথমেই আমাদের এই দি পিল বসাতে হবে। পিলের পর হচ্ছে একটা আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে এটার সাথে মিল রেখে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে টেস্টের পরে সে অ্যাডজেক্টিভটা বসাবো বিটার। দেন হচ্ছে আমরা একটা কনজাংশন বসাবো হোয়েন। তারপর আবার এই দি পিলের একটা প্রোনাউন বসাবো ইট। আচ্ছা, যেহেতু এটা কোনো একটা মানুষ বা কোনো একটা বস্তু নেয় স্বাদ, সেহেতু আমরা কি লিখবো, এই ইট ইজ টেস্টেড। ইট ইজ টেস্টেড মানে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3, টেস্টের ভার্ব 3। এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ নিয়ে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আগামী ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ দেখব। আসসালামু আলাইকুম।